ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী যারাই হোক না কেন, প্রত্যেকেরই পদোন্নতি প্রয়োজন এবং এই পদোন্নতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পদোন্নতি প্রতিটি কর্মীর অধিকারের মধ্যেই পড়ে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কাজ করা যেমন কর্তব্য, তেমনি উন্নতিও অধিকার। অভিমত সর্বোচ্চ আদালতের। যদি কোনো সংস্থা তাদের কর্মীদের পদোন্নতির দাবিকে গুরুত্ব দিয়ে না ভাবে, তাহলে সেটা মৌলিক অধিকার খর্ব করার শামিল। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। কর্মক্ষমতা বা যোগ্যতা থাকলেই নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতির সুযোগ দিতে হবে কর্মীদের, সংস্থাকে সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, শুধু একটি পদে নির্দিষ্ট সময় কাজ করাটাই পদোন্নতির যোগ্যতা মান হতে পারে না। কোনো কর্মী যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন, তাহলে পদোন্নতি তার মৌলিক অধিকার। যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কর্মীকে পদোন্নতি থেকে বঞ্চিত করাটা মৌলিক অধিকার খর্ব করা। ধর্মদেও দাস নামের বিহার বিদ্যুৎ বোর্ডের এক কর্মী অভিযোগ করেছিলেন 1997 সাল থেকে আন্ডার সেক্রেটারি পদে কাজ করছেন তিনি, কিন্তু সংস্থা তার প্রমোশনের দাবি খতিয়ে দেখছেন না। এই মর্মে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পাটনা হাইকোর্ট বিহার ইলেকট্রিসিটি বোর্ডকে নির্দেশ দেন ওই কর্মীর পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখতে, কিন্তু তা মানতে রাজি ছিল না বিদ্যুৎ বোর্ড। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সংস্থা। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চ বলছেন যে পদোন্নতির অধিকারকে আদালত যে শুধু কর্মীদের বিধিবদ্ধ অধিকার হিসেবে স্বীকৃত দেয় তাই নয়, একই সঙ্গে কর্মীদের মৌলিক অধিকার হিসেবেও স্বীকৃতি দেয়। তবে মৌলিক অধিকারের মধ্যে পদোন্নতির অধিকারকে ধরা যায় না, সে কথাও মনে করিয়ে দিয়েছেন আদালত। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পদোন্নতি সংক্রান্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।